হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। বর্মা শাকের রেসিপি অনেকেই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েছেন। হয়তো আপনারা বর্মা শাক ভাজি বা বর্মা শাকের বড়া রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আজ বর্মা শাক মাংস দিয়ে একটা কষা রেসিপি, খুবই সুন্দর, যেটা খেতে লাগে আমাদের স্টাইলে। আমাদের এখানে কিন্তু অনেক করা হয় এই রেসিপিটা। দেখে নেওয়া যাক সহজ অ্যান্ড সিম্পলভাবে। তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই রেখেছি, কারণ মাংস দিয়ে একটু আমি কষা কষা করব। আর তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা। প্রথমে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি দুটো। ঝালটা আপনারা আপনাদের বুঝে তারপর লঙ্কাটা ব্যবহার করবেন। আর তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। বেশ, এই দুটো উপকরণ দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে লালচে ব্রাউন করে একটু ভেজে নেব। সমস্ত পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে হয়ে আসলে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অনেকটাই অল্প, হাফ চা চামচেরও কম, 25। আর ঝাল লঙ্কাটা কম ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। স্বাদ পরিমাণে এখানে নুন দিয়ে দিচ্ছি। স্বাদ পরিমাণে নুন দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণে। ব্যাস, এই কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে, সুগন্ধ চলে আসা পর্যন্ত। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভুনে নেওয়ার পর যখন কাঁচা গন্ধ মশলার চলে যাবে আর আদা রসুনেরও গন্ধটা চলে যাবে, তারপর এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা মাংস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিকেন বা মাটন যে কোনো রকমের করতে পারেন। এখানে আমি মাংস দিয়ে দেওয়ার পর সমস্ত পেঁয়াজ এবং সমস্ত মাংসটাকে একসঙ্গে একটু ভুনে নিচ্ছি, যাতে সুন্দরভাবে একটা টেস্ট হয়। মাংস এবং পেঁয়াজটা ভুনে নিতে নিতে দেখুন মাংসের মধ্যে থাকা চর্বিগুলো অনেকটাই গলে এসেছে আর তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে মাছের মতো কেটে নেওয়া আলু। আমি শাক যেহেতু রান্না করব, তার কারণে আলুটাকে অনেকটাই সরু সরু করে কেটেছি, যাতে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সমস্ত আলু এবং মাংসগুলোকে এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে অ্যাবসর্ব হয়। সুন্দরভাবে মাংসের সঙ্গে আলুটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে এবার মাংসটাকে একটু সিদ্ধ হতে দেব। এখানে আমি জল ব্যবহার করেছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছি। আর জলটা দিয়ে এবার আমি ভালোভাবে একটু হাতা দিয়ে অ্যাডজাস্ট করে সমস্ত জিনিসগুলোকে ঢাকা দিয়ে একটু ফুটাতে দেব 5 থেকে 6-7 মিনিট, জলটা কমে আসা পর্যন্ত। 5 থেকে 6-7 মিনিট পর ঢাকা খুললাম। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু জলটা শুকিয়ে পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচের দিকটা পুড়ে না ধরে মশলাগুলো। সমস্ত জিনিস আরও একবার কষিয়ে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব বর্মা শাকগুলো। দেখুন এখানে আমি ফ্রেশভাবে বর্মা শাকগুলোকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে অল্প একটু কুচিয়ে নিয়েছি। আপনারা অনেকে হয়তো বর্মা শাকের শুধু পাতা নেন, আমি এখানে বর্মা শাকের অল্প একটু ডান্ডিও নিয়েছি। চাইলে আপনারা শুধু পাতা দিয়েও করতে পারেন। অল্প একটু বর্মা শাক এই মাংসের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচের দিকটা বর্মা শাকের একটু জলটা বেরিয়ে যায় আর মাংস এবং আলুটা না যেন পুড়ে যায়, তার কারণে একটু অল্প দিয়ে মিক্স করে নেবেন। তারপর আবারও অল্প অল্প করে দিয়ে সমস্ত বর্মা শাকটা নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দেবেন। বর্মা শাকটা কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে পাটে পাটে আমি দিয়ে এবার ভালোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে আমার সুবিধা হয় নাড়াচাড়া করতে। সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে একটু ভাপতে দিলাম, যাতে
শাকটা একটু কমে আসে। তারপর 3 থেকে 4-5 মিনিট পর ঢাকা খুললাম, শাকটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আরও একটু ভাবিয়ে ফেলবো, শাকটা যাতে একটু কমে আসে আর নাড়াচাড়া করতে সুবিধা হয়। চাইলে আপনারা আরও 2 থেকে 3 বার ভাবিয়ে নিতে পারেন ঢাকা দিয়ে দিয়ে। আমি একটু ভাবিয়ে নিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করতে করতে দেখবেন মাংস থেকে যেরকম তেল বেরোচ্ছিল সেরকমই তেল বর্মা শাকটা নাড়াচাড়া করার সময় বেরোবে কড়াইয়ের ধারে ধারে। সেই পর্যায়ে পুরোপুরি বর্মা শাক দিয়ে মাংসের সঙ্গে কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বর্মা শাকটাকে একটুখানি সিদ্ধ হতে দেওয়ার জন্য। যেহেতু শাক তাই ডান্ডিগুলো দিয়েছি, তার কারণে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিতে হচ্ছে, নাহলে কিন্তু শাকটা কাঁচা রয়ে যাবে আর ক্যাচক্যাচ করবে। জল দিয়ে হাতা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা কিন্তু শাকের অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি ঝোলটা কেন ঢাকা খুললাম, কারণ যদি সমস্ত ঝোলটা আমি এমনি ঢাকা দিয়েই কমিয়ে ফেলি তাহলে কিন্তু শাকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে একটু ঝোল থাকলে তারপর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে আলুটাও সম্পূর্ণ শাকের মধ্যে গলে যায় আর খেতে খুবই অপূর্ব স্বাদ লাগে। এবার আমি হাতা দিয়ে অনবরত জলটা এবার শুকিয়ে আসা পর্যন্ত একটু ভুনা টাইপের আমি এখানে ভুনে নিচ্ছি। ব্যাস নাড়াচাড়া করতে করতে এখানে আমাদের কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জলটা শুকিয়ে আসলেই। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে বর্মা শাকটা, আপনাদের টেক্সচারও দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।